ছোটবেলায় আমার মা আমার হারায় চলে গেছে, আমার রাইকা চলে গেছে, আমার মা নাই। চোখের পানি ফেলে ফেলে সারাদিন আমি কান্না করলাম, চেষ্টা করলাম আমার চেহারার মধ্যে একটু হাসি আনার জন্য, আমি আনতে পারি নাই, কারণ হুজুর আমার মা নাই। বাবা পরিশ্রম করে করে আমার এই মাদ্রাসার মধ্যে পড়াইলো, 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইলো। কিন্তু বাড়িতে গেলে তো আমার মা আমারে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার মা নাই। আমি মা হারায় দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম হুজুর। যতই বলেন আমি চোখ দিয়া পানি পড়বে, আমি হাসি আনতে পারবো না। এই 3জন ছেলে যে মাদ্রাসায় পরে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি নিল, এরা মায়ের কাছে গেলে মার মনটা কি পরিমাণে বড় হবে, কি পরিমাণে খুশি হয়ে যাবে। কিন্তু এদের যদি মা না থাকে, দেখবেন এদের চোখে মুখে বিন্দু মাত্র পরিমাণ হাসির ছাপ দেখা যায় না। ছেলে আমায় বলে, হুজুর আপনার বয়ানের পর আমার মায়ের কবরে আপনি যাবেন, আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দিবেন, যাতে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দেয়। আল্লাহর কসম মিথ্যা বলি না, মাত্র 10-12 বছরের ছেলেটা মায়ের জন্য এত পাগল, আবার কবর জিয়ারতের জন্য আমার কাছে আবদার জানায়। বয়ানের পরে আমারে নিয়ে কবরের পাশে গেল, সূরা ফাতিহা 1 লাখ টাকা সুর বললাম। এরপরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, বরং তুমি তো অধিক হকদার, মায়ের জন্য সন্তান তুমি নিজেই দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন ছেলেটা, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সঙ্গে সঙ্গে 2টা হাত রবের দরবারে বাড়ায় আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের 10টা মাস আমার গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার সময় আমার যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইলো, দুনিয়াতে আসার পরে আমার যেই মা আমার 2টা বছর দুগ্ধ খাওয়াইলো, আজকে আমার মা নাই, থাকলে বড্ড খুশি হয়ে যেত রে আল্লাহ। আমি 30 পারা কোরআন সিনায় নিয়ে তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ের কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আশুগঞ্জের মুসলমানেরা 30 পারা কোরআন সিনায় লইয়া যেই হাফেজে কোরআন রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়েরে তুমি জান্নাত দিয়ে দাও, কবরটাকে জান্নাত বানায় দাও। আমার মনে হয়েছে সন্তান রবের দরবারে দোয়া করতে দেরি, মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়, আল্লাহ ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। নিজের একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানানো যায়, মনে রাখবেন রে বাপ, আপনার মরার পরে কবরের পাশে গিয়া দাঁড়ায় কাইন্দা সূরা ইয়াসিন পড়বে, ফাতিহা পড়বে। কবরস্থানের পাশে দিয়ে দিয়ে কোনো মানুষ যখন যায়, ওই কবরের মধ্যে শায়িত লোকটা বারবার ডাকে, একবার সূরা ফাতিহা আমার জন্য পইরা যাও না, কারণ আমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সূরা ফাতিহা তুমি যদি একবার পড়ে দাও, আমার রূহটা শান্তি পাবে, আমার কবর জান্নাত হবে। এই মা বাবারা, এই তাল শহরের আম্মা জান, আব্বা জানেরা, মনে করবেন কুমিল্লা থেকে আপনার একটা ছেলে এইসব বয়ান করে দিয়া গেছে গা, কোন সময় মইরা যায় জানি না রে বাবা, কোন জায়গায় মরণ হবে জানা নাই। এই জন্য বলি রে বাপ, কোন দিন আসি আর না আসি আমি জানি না। বলে যায় ছেলেরা একটা আলেম বানায়েন, একজন ছেলেরা হাফেজ বানায়েন, ফায়দা দুনিয়াতে যদি না হয়, কবরে যাওয়ার পরে হারে হারে টের পাবেন, হারে হারে টের পাবেন। আল্লাহ একটা ছেলেরেও হলেও আলেম হাফেজ বানানোর তৌফিক প্রত্যেকটা বাবা মাকে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেন, দামি হয়েছো কেন তোমরা? দামি 1 নম্বরে নবীর কারণে দামি, 2 নম্বরে কেন দামি হইলে কয় 2 নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। কিসের কারণে? শুধু রমজান আসলেই ধরবো, রমজানের পরে ধরবো না। হাই, আপনার টাচ ফোন থাকলে ডেইলি ফেসবুকে ঢুকেন কয়বার? কিন্তু বলেন না রে বাবা, কোরআনটা যে ঘরে আছে, কোরআন খুলেন কয়বার? মোবাইলটা পাইলে ফেসবুকে ঢুকলাম, মোবাইলটা পাইলে ইউটিউবে ঢুকলাম, মোবাইলটা পাইলেই টিকটকের মধ্যে ঢুকলাম,
কপাল পোড়া মুসলমান, কোরআনটারে দিনে একবারও ধরতে পারলাম না, সপ্তাহ চলে গেল, মাসও চলে গেল। অথচ আমার আপনার জীবন বিধান যার কারণে দামি, যার কারণে আমি দামি হলাম, তারই দাম দিতে পারলাম না, তারে সম্মান করতে পারলাম না, তার দ্বারা জিন্দেগিটা আমি লিড দিতে পারলাম না। কোরআন দ্বারা যদি জিন্দেগি গঠন করা যায়, ঘরের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। তাল শহরের মুসলমানের একটা আমল শিখায়া যায়, হুজুর রিজিক অনেক কম অথবা বেশি, বরকত নাই। ফজরের পরে কোরআনটা খুইলে সূরা ইয়াসিন পড়েন, আপনার ছেলেরাও বলেন পড়ার জন্য। মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন ফজরের পরে, মাগরিবের পরে ওয়াকিয়া। কন্টিনিউ আমলটা যদি আপনার ঘরওয়ালারা, আপনার বাড়িওয়ালিরা সবাই যদি করতে পারেন রে বাবা, যদিও রিজিক কম, আল্লাহ বরকত এতদিন দেন নাই, আল্লাহর কসম যদি আমার ক্যানভাসার মনে করেন, আমি কোরআনের একজন ক্যানভাসার বলে গেলাম, আপনার ঘরের মধ্যে রহমত হবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে, আপনার ঘরের মধ্যে সাকিনা দিয়া ভরপুর করে দিবে একজন। চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ যদি আমার ঘরে সাকিনা দেয়, আল্লাহ লস নাই, আছে? আল্লাহর এই লাইনে লাভও নাই, আল্লাহর এই লাইনে লসও নাই। আমি পারি না, এটাই আমার দুর্বলতা। কিন্তু এখন তো কেমন জানি হয়ে গেল, পুত্রবধূ ঘরের মধ্যে আনছে, পুত্রবধূ নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, আমলও করে না। আমগো মা চাষিরা যে পরিমাণে কোরআন তিলাওয়াতের আমলটা চালু করে, এখন তো আমগো বউরা জীবনেও এত পরিমাণে কোরআন তিলাওয়াত করে না। এখন শুধু পাইলেই মোবাইল, এখন শুধু পাইলেই ফেসবুক, এখন শুধু পাইলেই টিকটক। কেমন বউ আল্লাহ, তোমার বউয়ের টিকটক আইডি আছে? কয় আছে। কয় ফলোয়ার কত? কয় 5000। কয় বাপরে বাপ, টিকটকার বউ। শ্বশুর যায় বারবার দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার ছেলের ঘরে একটা বড় হুজুর দেয়, বড় আলেম দেয়, বড় একটা অলি দেয়। হুজুরেও দোয়া করে দিছে, কিন্তু মায়ে তো নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, টিকটক করে। কান্দে মাসুর মায়, মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধুবালা তার ঘি। কান্দে মাসুর মায়, কথা ঠিক না বেঠি? মা ভালো, ছেলে ভালো। ওগো আম্মা জান, আপনার ঘর থেকে আসবে আবু হানিফা, আপনার গর্বের মধ্যে আব্দুল কাদের জিলানী, আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন রুমি, আপনার ঘরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহাল্লির মতো সন্তান আসবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিদের মতো ওলিয়ে কামেল আপনার গর্বে আসবে। যদি একটু আপনি গর্বের মধ্যে সন্তানটা নিয়ে তাহাজ্জুদের আমলটা কন্টিনিউ করতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেন, রোজাগুলো সুন্দর করে রাখেন, পর্দা মেনটেন করে চলেন, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই ঘর থেকে বদমাশ আসবে না, চোর আসবে না, ডাকাত আসবে না। এমন সন্তান আসবে যেই সন্তানের পেছনে রমজান মাসে শত শত হাজার হাজার লোকেরা তারাবির নামাজ পড়বে।